তোমার দিয়েছে কি একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে, বাজার দিয়ে দিয়েছে। কথা বুঝছো? এই বাজার বেজে যাবে, বাজার বাজবে। এটা তো Q1 এটা Q2, মানে দুইটা আলাদা করে দিয়েছে। একসাথেই তুমি দিতে পারতো, এখানে দিতে পারতো। কথা বুঝছো? এটা হাই ইন্ডিকেটর দিবে এবং বাজার বাজবে। এখানে কেন আলাদা করেছে তার একটা কাজ আছে। এই বাজারে আবার কি হয়েছে, এই Q1 এই বাজারটা অফ হবে কখন? যখন এই M1 অন হবে। হ্যাঁ, তার মানে কি? তার মানে I2 আর একটা আছে, এটা হচ্ছে রিসেট সুইচ দিয়ে দিলাম। I2 দিয়ে আমি বাজারটাকে, এখন তুমি তো বুঝে গেছো, কারণ বাজার মানে তুমি সতর্ক হয়ে যাবে, সতর্ক হয়ে যায়। তুমি এখন এসে তোমার সিস্টেমটাকে তুমি ঠিক করে দিলা। এখন তো তুমি এসে ওই যে বাজার তো দরকার নেই, তোমার ইন্ডিকেটর লাইটটা আছে, লাইটটা জ্বলা থাকবে। বাজার তো একটা শব্দ, তুমি সিরিয়াস ছিলে না, তুমি সিরিয়াস হয়েছে, তুমি তোমার সিস্টেম থেকে প্রেশারটা কমাই দিবে, তাই না? যদি প্রেশার কমাই দাও তাহলে তো আর ওইটা বাজবে না, নাকি? ওই লাইটটা জ্বলবে না, লাইট জ্বলবে। আর বাজারটাকে জাস্ট আমরা এসে কি করছি, I2 দিয়ে, I2 একটা রিসেট সুইচ, এই সুইচ দিয়ে বাজারটাকে রিসেট করে দিলাম, বাজার আর বাজবে না। আমি যেহেতু সতর্ক হয়ে গেছি, আমি এসে রিসেট করতে বাজারটা বাজবে না, বাট ইন্ডিকেটর আমি অফ করি। এই জন্য দুইটা একসাথে রাখি নাই। কথা বুঝছো? দুইটা একসাথে কেন রাখি নাই? ইন্ডিকেটরটা তখনই অফ হবে যখন প্রেশারটা কমে যাবে। প্রেশার যদি কমে যাবে তখন কি ইন্ডিকেটর অটোমেটিক্যালি অফ হবে, কিন্তু বাজারটা আমি আগেই অফ করে দিচ্ছি। হ্যাঁ, I2 পুশ করে আমি বাজারটাকে অফ করে দিচ্ছি। তুমি যখন সিরিয়াস দেখলা তখন I2 দিয়ে তুমি বাজারটাকে অফ করে দিচ্ছি। অথবা I2 দিয়ে যদি অফ না করো, এটা অথবা দেখো প্যারালাল দিছি, অথবা কি হবে, এরা দুজন, এটা তো যখন চলছে, এই M1 যখন চলছে, ঠিক আছে, এ তখন শর্ট, আর এ শর্ট এবং I1 শর্ট। এই যে I1 যখন সুইচ দেওয়া আছে, তাই না, এটা হাই আছে, হ্যাঁ হাই আছে, তাই এটা হাই এবং M1 হাই, দুজনেই যখন কানেক্ট তখন কি হবে, এটাকে কানেক্ট করে রাখবে। ঠিক আছে, কথা বুঝছো? আর যখন এটা না থাকবে তখন তো এটা ডিসকানেক্ট হবে, তখন তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি তোমার এই প্রেশারটা না থাকে তাহলে এটা খুলে যাবে, নাকি? তাই না? এটা খুলে গেলে I1 তো তখন আর পাবে না। এই I1ই তো আমি এখানে দিয়েছি অক্সিলারি হিসেবে না, কিন্তু I1টা ইনপুট অক্সিলারি হিসেবে ব্যবহার হয়নি। ইনপুট, একই ইনপুট তুমি 20 জায়গায় ইউজ করতে পারো, একই নাম, কিন্তু 20 জায়গায় ইউজ করা মানে তুমি 20 বার তুমি I1 কানেক্ট করা লাগবে, একবারই কানেক্ট করবে। বাট সফটওয়্যার তুমি 20 জায়গায় তুমি I1 ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওই I1 যা কাজ করবে এই I1 তাই কাজ করবে। ঠিক আছে, কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা কি করতে চাচ্ছি হচ্ছে আমার একটা সিস্টেম চলছে ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে যেখানে আমার প্রেশার সেন্সর কাজ করে। প্রেশার সেন্সর আমার একটা লিমিট দেওয়া আছে, সেই লিমিট অনুযায়ী আমার প্রেশার সেন্সর কাজ করে। এখন তোমার প্রেশার বেড়ে গেছে, প্রেশার বেড়ে যাওয়া মানে তো তোমার ওটা হচ্ছে বিস্ফোরণ হতে পারে, তাই না? দুর্ঘটনা হয়ে যেতে পারে। তোমার যে লিমিট তার থেকে বেশি প্রেশার হলে তো হবে না, নাকি? তোমার ওই প্রেশারের ভিতরে সে সিস্টেমটাকে কাজ করে। ওকে, তাহলে আমরা এখন কি করছি, এটা জাস্ট একটা ইয়ে দেখছি যে হচ্ছে যদি প্রেশার বেড়ে যায়, প্রেশার না বাড়লে কোনো সমস্যা নেই। এই সিস্টেমটা জাস্ট ডেভেলপ করছি শুধু প্রেশারের কারণে, পুরো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি না। আমরা জাস্ট ইন্ডাস্ট্রি একটা পার্ট শিখছি, সেটা কি শুধু প্রেশার পার্টটা। যে প্রেশার যদি বেড়ে যায়, যদি 10-এর উপরে উঠে যায়, তাহলে এই সুইচটা অন হবে। এটা কিন্তু তোমার হাত দিয়ে অন হচ্ছে না, এটা সেন্সর অন করছে। ঠিক আছে, এটা সেন্সর অন করছে। এখানে যেমন আমরা নিজেরা অন করছি, ওটা নিজে অন হবে না, ওটা সেন্সর অন করবে। কখন অন করবে? যখন প্রেশার বেড়ে যাবে। তো প্রেশার বেড়ে গেলে এটা অন হবে, আর এটা অন হলে একটা অ্যালার্ম, কি মানে লাইট জ্বলবে। আবার কি বলছি, ওই I1 দিয়েই, এটা হচ্ছে ব্রেক কন্টাক্ট আছে, তার মানে এটা তো শর্ট আছে, ওই I1 দিয়েই আমি একটা বাজারও বাজাচ্ছি।
ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? এবং এই বাজার বাঁচতেই আছে, এই যে ইয়ে দিয়ে চলতেই আছে, যেহেতু অক্সিলারি দিয়ে দিছি বাজারটা বাঁচতেই আছে, অর্থাৎ ইন্ডিকেটরও চলছে বাজারও বাড়ছে। ক্লিয়ার? জি স্যার। এন্ড এটা কতক্ষণ থাকবে? এটার উপরে আমার প্রথম কথা হচ্ছে আমি তো সক্রিয় হয়ে গেলাম, সক্রিয় হয়ে যে আমি আমার সিস্টেমের প্রেশারটা কমালাম নাকি, সিস্টেমের প্রেশার কমানোর আরেকটা মেকানিজম আছে, তো সেটা তো আমরা এখানে দিই নাই, দিনই আমার প্রেশার কমাতে হবে। প্রেশার যখন কমাবো, প্রেশার কমালে কি হবে, আমার এই বাজারটা বন্ধ হচ্ছে কিনা আর এইটা বন্ধ হচ্ছে কিনা সেটা হচ্ছে আমার। প্রেশার কমে গেলে তো আর এই যে সেন্সর, সেই সেন্সর আর ভ্যালু দিবে না, দিবে? প্রেশার কমে গেলে এ ভ্যালু আর দিবে না, এই সুইচ তখন অফ, আর এই সুইচ অফ হলে তো আর এটা চলবে না। আবার এই সুইচ যদি অফ হয়, এটা কিন্তু চলতেই আছে, জি স্যার। তাই না? প্রেশার চলে গেছে, যদি অফ হয় তাহলে তো নিচে আমি নিচে একটু আসি না এখন। মানে স্যার আপনি যেটা বললেন মানে বাজার চলতে আছে, তাহলে ধরেন আমি প্রেশার কমে যাওয়ার পরে তো আয়ন তো তখন মানে অফ হয়ে যাবে উপরেরটা, তাহলে ওই আয়ন যদি অফ হয় তাহলে নিচেরটা অফ হবে। হ্যাঁ, এটা অফ হয়েছে, বাট এই বাজারের তো আমি এখান থেকে চালাচ্ছি, এটা তো অক্সিলারিতে চলতেই আছে, বাজারটা অফ করবো কি? বাজার অফ করার জন্য আমি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সুইচ দিয়ে আমি অফ করতে পারি, এই সুইচ যদি দিই বাজারের রিসেট, ঠিক আছে, সুইচ, এই সুইচটা পুশ করে দিলেই আমি এই সুইচ পুশ করে দিলেই কি হবে, M1 অন হবে, M1 অন হলে এটা খুলে যাবে, এটা অন হলে এটা তো এটা খুলে গেলে বাজার অফ হয়ে যাবে, তাহলে এই সুইচ দিয়ে আমি বাজারটাকে অফ করে দিতে পারছি, ঠিক আছে। এই I2 সুইচ দিয়ে বাজার অফ করতে পারছি, বাট আমার কিন্তু প্রেশার অফ হবে না, ওই লাইটটা অফ হবে না, লাইট অফ হবে ডিপেন্ড করবে আমার প্রেশারের উপর, প্রেশার কমে গেলে অটোমেটিক্যালি সে লাইটটা অফ হবে, কিন্তু আমি বাজারটাকে আমি বন্ধ করে দিই, বাজারটা বন্ধ করলাম একটা সুইচ দিই, আমি বাজার দুইভাবে বন্ধ করছি, একটা হচ্ছে সুইচ দিয়ে আর একটা অটোমেটিক্যালি। প্রেশার যদি কমে যায় অটোমেটিক্যালি বাজারটা বন্ধ হচ্ছে কিনা এখন আমরা সেটা দিই, সুইচ দিয়ে তো আমি বাজার বন্ধ করলাম, এই সুইচ দিয়ে আমি বাজারটা বন্ধ করলাম, এখন কথা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে কিনা। এই সুইচ যদি দিই, এই সুইচ দিই তাহলে এটা চলবে নাকি? হ্যাঁ, কথা বুঝছো? আচ্ছা, আর এটা যদি চলে তাহলে কি হবে, এটা কানেক্ট থাকবে, তাই না? আচ্ছা, এটা হলে এটা তো কানেক্ট, আরেকটা কি, I2 যদি কানেক্ট হয়, দুজন যদি কানেক্ট হয়, ঠিক আছে, I2 দেখো, I2 যদি কমে যায়, এই দুজনেই কানেক্ট হলে এটা কানেক্ট হবে, আর এটা কানেক্ট হলে এটা খুলবে, তাই না? এটার শর্ত হচ্ছে যদি এটা না থাকতো, এটা নেই, সুইচ নেই, এখন দেখো সুইচ নেই, তাহলে আমার বাজারটা বন্ধ হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে স্যার যখন প্রেশার কমে যাবে আয়ন তো অফ, তখন হচ্ছে নিচে এই I1 এর মাধ্যম দিয়ে কি শুধু এটা অফ হবে? না স্যার, এর M1 এর উল্টা তো ওই M1 লেখা আছে উপরে, M1 ব্রেক কন্ট্রাক্ট, M1 তো উল্টা, নিচেরটা M1 ব্রেক কন্ট্রাক্ট, ব্রেক কন্ট্রাক্টের উপরে থাকে আর ব্রেক কন্ট্রাক্ট না হলে ক্লোজ থাকে। এটা যদি না চলে, এটা না চললে এটা চলবে তো স্যার, কারণ ওটা খোলা থাকে, এইটা উপরেরটা M1 বন্ধ, নিচেরটা তো তখন খোলা থাকবে। হ্যাঁ, এইটা কি, এইটা বন্ধ মানে কি, এই সুইচ নেই, তার মানে এই দুটোর উপর ডিপেন্ড করবে এটা চলা, আর এটা চললে এটা বন্ধ হবে। উপরে তো I1 তো খোলা, এখানে তো I1 সুইচ আছে, I1 পাওয়ার সুইচ আছে, পাওয়ার পাবে আমার, হ্যাঁ, I1 বেশ কষ্ট I1 পর্যন্ত আমার পাওয়ার চলে আসবে, যখন আমি M1 চলবে, ব্রেক কন্ট্রাক্টে যখন চলবে তখন এটা আমার বন্ধ থাকবে। এটা এই ব্রেক তো তুমি দাও না, Q1 তো চলবে, Q1 চলার সময় আমার একটা ব্রেক থাকবে M1, হ্যাঁ, তো এর মধ্যে ব্রেক আর আছে, যখন আমার M1 চলবে তখন আমার M1 টা Q1 চলবে ব্রেক কিভাবে? থাকবে। আমার তো অটোমেটিক পাওয়ার এখানে আসছে স্যার, M1 এ আমার পাওয়ার আসছে না, I1 থেকে যখন আমি প্রেস করবো I1 পাওয়ার থাকবে, যখন পাওয়ার থাকছে, হ্যাঁ
এই যাই পাওয়ার আগে যখন আমার বাজারটা বাড়তেছে, বাজারটা সময় তো আছে, ওই সময় পর্যন্ত অফ হয়ে যাবে। এমন হওয়ার কারণে আমার এমন চালু হবে, এমন চালু হওয়ার কারণে এমন চালু হবে। এই আইওয়ান এই M1টা চালু, এই M1টা কিভাবে চালু হয়েছে? স্যার এটা তো আমার এটা নর্মালি ওপেন থাকে, যখন এটা না, আমার ওটা তো প্রেশার যখন লিমিট অতিক্রম করবে তখন আমার বাজারটা বাজবে, বাজারটা বাজার কারণে তারপর আমি যদি এটা বাদ দেই এখানে, এটা আমার চালাবো এখন, তখন এটা তো আমার এর রুটে এটা কাজ করছে, আমি এর বন্ধ মানে এর চালু থাকবে। আর এখানে তো আমার পাওয়ারটা আসছে, এটা যখন আমি প্রেস করবো তখন এখানে তো আমার পাওয়ার চলে আসবে I1, তখন I1 হয়ে M1, M1 M1 পাওয়ার এটা তখন নর্মালি ক্লোজ করবে। M1 তো অক্সিলারি দিয়ে, এটা তো অক্সিলারি দিয়ে চালাচ্ছে। M1 তো অক্সিলারি দিয়ে তখন তো আমি I2 তে সুইচ হিসেবে ব্যবহার করি, তখন সুইচ হিসেবে রাখবো এটা সুইচ করা, এটা যখন আমি রান করে দিই। আচ্ছা দেখো, যদি আমি I1 দিই, দেখো যদি I1 হচ্ছে আমার প্রেশার পাইছে, প্রেশার পাইছে মানে হচ্ছে আমার বাজারও বাড়ছে, প্রেশার ইন্ডিকেটরও হাই হয়ে আছে। ঠিক আছে, কথা বুঝছো? হ্যাঁ, আমার কথা শোনো। ছাড়ের কথা শুনছো Q1 হচ্ছে আমার বাজার, আর হচ্ছে Q2 হচ্ছে আমার ইন্ডিকেটর। যখন এই যে I1 দিলাম, I1 মানে আমার প্রেশার সেন্সর, প্রেশার সেন্সর আমার পেয়ে আছে। ঠিক আছে, প্রেশার পেয়ে আছে, তাহলে কি আমার দুটোই চলবে না? দুটোই চলবে তো। আচ্ছা, এই I2 দিয়ে আমি, দেখো I2 দিয়ে আমি এটাকে রিসেট করে দিলাম, এই বাজার আর নেই, আছে I2 দিয়ে বাজার অফ করে দিচ্ছি। ঠিক আছে, I2 দিয়ে বাজার অফ করে দিচ্ছি, কিন্তু আমার প্রেশার ইন্ডিকেটর অফ হয়নি। প্রেশার ইন্ডিকেটর অফ হবে হচ্ছে আমার কিসের মাধ্যমে? যদি I2 অফ হয়ে যায়, I2 অফ হয়ে কিন্তু যায়, স্যার যদি লিমিট ক্রস হয়ে যায় তখন তো স্যার লিমিট ক্রস হলে I2 অফ হয়ে যাবে না, লিমিট ক্রস হলে তো এটা থাকবে, চলে থাকবে। তাহলে তো স্যার লিমিট ক্রস হলে তো প্রেসার জ্বলে থাকবে। হ্যাঁ, আবার পুনরায় আমার I1 মানে I2 পিক করে ই করা লাগবে, অটোমেটিক হবে না তাহলে। না I2 দিয়ে, I2 তে কি করছি আমি? I2 I2 তে তে হচ্ছে বাজারটাকে অফ করলাম, হ্যাঁ বাজার অফ করে, বাজার অফ। হ্যাঁ প্রেসার তো অফ হলো না। প্রেশার অফ হবে হচ্ছে তখনই যখন আমার এই যে অটোমেটিক্যালি প্রেশার তো অটোমেটিক্যালি অফ, প্রেশার অফ হয়ে গেলে I1 সুইচটা বন্ধ হয়ে যাবে। এটা তো সেন্সর প্রেশার অফ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে সে অটোমেটিক্যালি পুরো সিস্টেম হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝছো? আমি বুঝো নাই? দেখো শুধু এটা দিলে, হার্ডওয়্যারে করে ভালো ভালো, হ্যাঁ হার্ডওয়্যারে করলে ভালো। হার্ডওয়্যার তো করাই যাচ্ছে, হার্ডওয়্যার করবো, সমস্যা নাই। যেটা দিয়ে দাও, এটা দিলেই তো হার্ডওয়্যার চলে যাচ্ছে, এটা আমরা হার্ডওয়্যারে করি না। জি স্যার, একটু করে একটু দেখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্যার আপনি লাস্টে যেটা বললেন যে I2 ওইটা বাদ দিয়ে